এই জিনিসটা আনসার করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে চলো আমরা আগে চতুর্দশপদী কবিতা সম্পর্কে জেনে আসি। এখন চতুর্দশপদী কবিতা সম্পর্কে যদি আমরা জানতে চাই, কি বলা হয়েছে, 14 চরণ সমন্বিত ভাবসঙ্গত সুনির্দিষ্ট। প্রথমত 14 চরণ সমন্বিত অর্থাৎ 14টা লাইন থাকবে। ভাবসঙ্গত সুনির্দিষ্ট কথার অর্থ হচ্ছে যে একটা সনেটে কিভাবে ভাবের প্রকাশটা করা হবে সেই ব্যাপারটা সুনির্দিষ্ট থাকবে। যেমন প্রথম 8 চরণে থাকবে ভাবের প্রবর্তনা এবং শেষ 6 চরণে থাকবে ভাবের পরিণতি। আচ্ছা, আমি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করি যে আমাদের যে সনেটগুলো দুইটা ভাগে বিভক্ত করা হয়। প্রথম 8 চরণ, শেষ 6 চরণ। প্রথম 8 চরণকে কি বলা হয়? প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, আর শেষ 6 চরণকে বলা হয় ষষ্ঠক। আর প্রথম 8 চরণে হয় হচ্ছে ভাবের প্রবর্তনা, অর্থাৎ একটা ভাবের কবি সেখানে সূচনা করেন, সেই ভাবটাকে তিনি ব্যাখ্যা করেন। আর শেষ 6 চরণে আসে ভাবের পরিণতি, অর্থাৎ সেই ভাবটা একটা পরিণতি পায় কবিতার শেষ 6 চরণে গিয়ে। এবার আমরা অন্তমিলের ব্যাপারটা যদি দেখে নিই, যে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল থাকে। যেমন প্রথম 8 চরণ ক খ খ ক, ক খ খ ক, শেষ 6 চরণ ঘ ঙ চ, ঘ ঙ চ। আচ্ছা, এই ব্যাপারটা কি বোঝায় এটা আমরা একটু দেখি। যে এই দেখো, যদি বলে এরকম ক খ খ ক, অর্থাৎ আমাদের প্রথম লাইনটা যেই ধ্বনিতে শেষ হবে, এই ক খ খ ক 4 নাম্বারটাও সেটাতেই শেষ হবে। এটা আরেকটু ব্যাখ্যা করে আমরা বুঝবো, আমরা যদি এই কবিতাটার অন্তমিলটা বুঝে ফেলতে পারি। দেখো, এখানে আমাদের কপোতাক্ষ নদ কবিতার মিলবিন্যাস কি বলা হয়েছে? ক খ ক খ, ক খ খ ক। অর্থাৎ কি হবে, আমাদের প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন মিলবে, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন মিলবে, এরপরে আবার পঞ্চমের সাথে মিলবে 8 নাম্বারটা, আর মাঝখানে দুইটা একই থাকবে। আমরা যদি এখন কবিতায় চলে যাই, আমি কবিতায় গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের এটা নিয়ে আর কনফিউশন না হয়। আচ্ছা, এখানে দেখো আমরা কি দেখেছিলাম মনে করো তো একটু। ক খ ক খ ক খ খ ক। এখন দেখো, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। দেখো, এখানে কি দিয়ে শেষ হয়েছে? মনে, নে দিয়ে শেষ হয়, তাই না? এটা কিন্তু নে দিয়ে শেষ হয় না। নে দিয়ে শেষ হয় কোনটা? আমাদের স্বপনে। তাহলে দেখো, এটাও ক ক, এখানে আমরা দেখব নে, ছলনে, স্তনে, নে। দেখেছো? সবগুলো যদি যেগুলো একই সেগুলো আমরা একই অক্ষর দিয়ে প্রকাশ করব। আর এখানে দেখো, এই যে লে বিরলে, কল কলে, নদ দলে এবং জলে। তাহলে এখানে প্রথমটার সাথে তৃতীয়টার মিল থাকবে, তার সাথে 1 2 5 নাম্বারটা এবং সবার শেষেরটার মিল থাকলে এভাবে হবে যে ক খ ক খ ক খ খ ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, যে শেষে যে অক্ষরটা থাকবে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে সেখানে যে অক্ষরটা থাকবে সেটা দিয়ে আমরা এই অন্তমিলের প্রকাশ ঘটাবো। তাহলে চলো আমরা আমাদের এমসিকিউতে যদি আবার ফিরে যাই।